হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। Tosher25 ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে মূলত আমরা কথা বলছি Redmi Note 30 Pro Plus এই ফোনটি নিয়ে। এই ফোনটি মূলত আমাদেরকে কী অফার করতে পারছে বা এই ফোনটিতে কী লেগেন্সি রয়েছে এটাই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি। বক্স খুললে প্রথমে আপনারা অ্যাজ ইউজুয়াল ফোনটি পেয়ে যাবেন। এই ফোনটির বক্সে 120 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, তার সাথে ডাটা কেবল দেওয়া হয়েছে, মোবাইলের একটি কেস দেওয়া হয়েছে, আর কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। দেন আপনারা সিম ইজেক্টর পিনটাও কিন্তু পেয়ে যাবেন। চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ডিসপ্লেতে আপনারা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের একটি প্রোটেকশন পাবেন। সাইডে এই ফোনটির অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে। ফোনটার ওয়েট একটু বেশি মনে হয়েছে আমার কাছে, কারণ 204.5 গ্রাম। এটাতে 190-এর নিচে বা 190-এর আশেপাশে রাখলে আরও বেশি বেটার হতো। দেন এই ফোনটিতে আপনারা ডুয়েল সিম কার্ড স্লট পেয়ে যাবেন, যেটা নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই। আর এই ফোনটিতে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার দেওয়া হয়েছে। এই ফোনটি দিয়ে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন। দেন যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে দিয়েছে, যেখানে 68 বিলিয়ন কালার সাপোর্ট করছে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1220x2712 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 443 ppi। অ্যাসপেক্ট রেশিও 20:9। এই ফোনটির ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট করছে। দেন এই ফোনটির অপারেটিং সিস্টেম কিন্তু Android 13 দেওয়া হয়েছে। আর চিপসেট নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে MediaTek Dimensity 7200 Ultra একটি প্রসেসর দেওয়া হয়েছে, যেটা 4nm এর। আর এই ফোনটিতে অক্টা-কোর একটি CPU দিয়েছে, আর GPU হচ্ছে MLG 610MC4। এই ফোনটি আপনারা 3টি ভ্যারিয়েন্টে পাবেন। একটি 12GB RAM 256GB ROM, 12GB RAM 512GB ROM এবং 16GB RAM 512GB ROM। আর ROM টাইপ হচ্ছে UFS 3.1। চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে, যার মেন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের। তার সাথে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে এবং 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার দিয়েছে। ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি 1080p ভিডিও রেকর্ড করেন, তাহলে সর্বোচ্চ 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যে মেন ক্যামেরা 200 মেগাপিক্সেলের, সেই ক্যামেরাতে কিন্তু OIS স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। চলুন এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি। সেলফিতে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিয়েছে, যদিও বা পিছনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, এটা মানানসই না। এখানে অন্তত 32 মেগাপিক্সেল একটা ক্যামেরা দিতে পারতো। তবে এই সামনের ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি লেভেলের ছিল, আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটির ব্লুটুথ ভার্সন নিয়ে কথা বলি, তাহলে 5.3 দেওয়া হয়েছে। আপনারা 3.5mm এর যে হেডফোন জ্যাক রয়েছে সেটা পাবেন না। আর 360 ডিগ্রি NFC সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিকে আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট দিয়েছে, যেটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। দেন যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 5000 mAh এর লিথিয়াম পলিমারের নন রিমুভেবল একটা ব্যাটারি দিয়েছে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। কোম্পানি ক্লেম করছে এই চার্জার দিয়ে মাত্র 19 মিনিটে আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। আর চার্জ করার জন্য Type-C পোর্ট দিয়েছে। আপনারা স্ক্রিনে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন, এই সমস্ত কালারেই এই ফোনটি আপনারা কিনতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আমার এই ভিডিওতে বা আমার ভিডিওগুলোতে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করার জায়গা রয়েছে, সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন, সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।